কক্সবাজারে পাহাড় ধসে এবার প্রাণ গেল স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর। শুক্রবার ২১ জুন রাত ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নজির হোসেনের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। স্থানীয়রা জানায়, মাইমুনা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রাতে ঘুমানোর আগে প্রতিবেশীদের সাথে কথা বলেন। রাত ১০টা থেকে ভারী বর্ষণ হচ্ছিল। পাহাড়ের পাদদেশে তাদের বাড়ি ছিল। পাহাড় ধসে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত আনোয়ার হোসেনের মা মমতাজ বেগম বলেন, আমার ছেলে বাদশাগুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের মুয়াজ্জিম ছিলেন। রাতে যখন ভারী বৃষ্টিপাত হচ্ছিল, পাশে আমার বাড়িতে চলে আসার জন্য অনুরোধ করি, কিন্তু সে সমস্যা হবে না বলে ঘুম যাওয়ার জন্য চলে যাই। আমি কি জানতাম তার এই গুম জীবনের শেষ গুম হবে। স্থানীয় সংবাদকর্মী নুরুল হোসেন বলেন, ঘটনাটি খুবই হৃদয় বিদারক। রাত ৪টার দিকে আমরা কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে ছুটে যাই। গিয়ে দেখা যায় মাটির নিচে স্বামী স্ত্রীর মরদেহ। এলাকার লোকজন দেখে আমরা মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিই। এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, গত দুদিন ধরে কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর আগে গত ১৯ জুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কক্সবাজারে একদিনের ব্যবধানে পাহাড় ধসে মোট ১২ জনের নির্মম মৃত্যু হয়। তাওহিদুল ইসলাম রাফি, নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।